জামাত ইসলামী যারা করে তাদের জ্ঞান অর্জনের মধ্যে এক নম্বরে তাকে মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ হিদায়াতের যে গ্রন্থ আমাদের কাছে সংরক্ষিত আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত পবিত্র কোরআনুল মাজিদ, কোরআন অধ্যয়ন করা, কোরআন তেলাওয়াত সহি করা, কোরআনের আলোকে নিজের এবং পরিবার গঠন করা এবং সমাজ গঠন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের চেষ্টার এক নাম্বার হইতে হবে আল্লাহর যে হিদায়াত পবিত্র কোরআনুল কারীমকে, কোরআনুল মাজিদকে, কোরআনুল হাকিমকে যথাযথভাবে আয়ত্ত করা। জামাত ইসলামী যে করবে তার কোরআনের সাথে মহব্বত উত্তর বৃদ্ধি হতে হবে। কোরআনকে বোঝার ক্ষেত্রে তার মধ্যে পাগল পারা মানসিকতা থাকতে হবে। কোরআনের প্রতি তার আকর্ষণ উত্তর বাড়তেই হবে যদি সত্যিকার বুঝে শুনে তিনি জামাত ইসলামী করেন। তাই বলছিলাম জামাত ইসলামী হলো ইসলামী জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনার নাম। জামাত ইসলামী হচ্ছে চরিত্র গঠনের, উন্নত চরিত্র গঠনের এক মজবুত কাফেলার নাম। জামাত ইসলামীতে আসার পরে যে লোকটা আগে সুদ খেত, মদ খেত, যে লোকটা আগে দুর্নীতি করার কোন অভ্যাস ছিল কিংবা কোনো বাজে অভ্যাসে অভ্যস্ত ছিল, জামাত ইসলামীর কাছে আসার পরে তার মধ্যে দূরতম কোনো বদ অভ্যাস থাকার সুযোগ এখানে নেই। একটা সিগারেট পর্যন্ত জামাতের একজন সমর্থক সেইটা পছন্দ করে না, সিগারেট খায় না। মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা অথবা আরো ব্র্যান্ডেড যেসব মানুষের মগজ নষ্টকারী যেসব নেশা জাতীয় জিনিস আছে, জামাত ইসলামের লোকদের সাথে এর দূরতম কোনো সম্পর্ক নাই। সুতরাং জামাত ইসলামীদের যে চরিত্র গঠন করতে চায়, সুন্দর মনের মানুষ হতে চায়, পবিত্র মানুষ হতে চায়, পবিত্র সমাজ চায়, তার ঠিকানা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী সমাজ কল্যাণ, মানব কল্যাণ, দরদি সমাজ প্রতিষ্ঠা, ভালোবাসার সমাজ প্রতিষ্ঠা, ভ্রাতৃত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠা, ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামাত ইসলামী একজন ব্যক্তির থিঙ্কিং থেকে শুরু করে, চিন্তা থেকে শুরু করে, তার আচার ব্যবহার, লেনদেন, ওঠা বসা, আদব কায়দা সবকিছুকে সংশোধন করার জন্য একটা পবিত্র এনভায়রনমেন্ট এখানে আছে, পবিত্র শিক্ষা এখানে আছে। এখানে ব্যক্তিগত চেষ্টা আছে, পারিবারিক চেষ্টা আছে, সামষ্টিক চেষ্টা আছে। এখানে এমন একটা সুন্দর পরিবেশ আছে যা আর কোথাও আমরা দেখতে পাই না। সুতরাং উন্নত চরিত্র গঠনের একটা শক্তিশালী মজবুত দুর্গের নাম হচ্ছে, কাফেলার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী সমাজ সংস্কারের জন্য, সমাজ কল্যাণের জন্য এই যে এত বড় চাপ, জামাত ইসলামীকে কোথাও 2-3জনকে দাঁড়াতে দেওয়া হয়নি। স্বামী স্ত্রী একসাথে ভাতের টেবিল থেকে স্বামীকে স্ত্রীর হাত থেকে কেড়ে নিয়ে, সন্তানের হাত থেকে কেড়ে নিয়ে তাকে রিমান্ডে নিয়ে নেওয়া হয়েছে, তার হাত পা বেঁধে কোর্টে ওঠানো হয়েছে, জুলুম করা হয়েছে। জামাতের লোকেরা কোথাও দাঁড়াতে পারেনি। তারপরও ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, ইউনিটের উদ্যোগে, ওয়ার্ডের উদ্যোগে, থানার উদ্যোগে, জোনের উদ্যোগে, মহানগরের উদ্যোগে, কেন্দ্রের উদ্যোগে 12 মাস 24 ঘন্টা মানুষের আত্মকর্মসংস্থানের জন্য, মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য, মানুষকে বাসা বাড়িতে তার যেসব কষ্ট রয়েছে, যেসব ওই সমাজের অসৎ লোকেরা সামান্য কাজ করে বেশি চার্জ নিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, তাদের বিপরীতে জামাত ইসলামী সমাজকে সহজ করার জন্য, সমাজকে নির্জঞ্জাট করার জন্য, সমাজকে মানুষের বসবাসের উপযোগী বানাবার জন্য বহুমুখী সমাজ সংস্কার, সমাজ কল্যাণমূলক কাজ নিয়ে এই সমাজে কাজ করে যাচ্ছে। জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। জামাত ইসলামী রাষ্ট্রীয় একটা আদর্শ রাষ্ট্র কায়েম করার জন্য এবং একটা
সংস্কার, একটা সরকার, উন্নত সরকার, মানব কল্যাণধর্মী সরকার, জনকল্যাণধর্মী সরকার কায়েম করার জন্য নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেকটা নির্বাচনে, একটা বাজার সমিতির নির্বাচন, মসজিদ কমিটির নির্বাচন, একটা এতিমখানার নির্বাচন থেকে শুরু করে জামায়াতে ইসলামী ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, পৌরসভা সিটিগুলোর কাউন্সিলর থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত সব জায়গায় যেখানে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা থাকে, জামায়াত ইসলামী তার জন্মলগ্ন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণকে দাওয়াত দিচ্ছে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন ছাড়া একটি উন্নত সমাজ বিনির্মাণ করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এটা অন্য কোনোভাবে সম্ভব নয়। জামায়াত ইসলামী সেই নিয়মতান্ত্রিক চেষ্টা বারবার করে যাচ্ছে। জামায়াত ইসলামী ভোট কেন্দ্র দখল করা, ভোট রিগিং করা, মৃত মানুষের ভোট দিয়ে দেওয়া, জিন বুথ সেজে, জিন বুথ হয়ে মানুষের ভোট কেড়ে নিয়ে রাতের আধারে ভোট কিনে কোন রকম ক্ষমতায় যাওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এই দান্দা জামাত ইসলামের পার্টিতে না। জামাত ইসলামী জনগণ যেদিন স্বেচ্ছায় বুঝে শুনে শতপ্রণোদিত হয়ে যেদিন আমাদেরকে রায় দিবে, আমরা যে সিটে রায় দিবে এবং যখন সংখ্যাগরিষ্ঠ আসনে রায় দিবে, আমরা পরিপূর্ণ পার্লামেন্টে আমাদের কর্মসূচি নিয়ে জাতিকে কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই জামাত ইসলামী এই যে বর্ণনা বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলো জামাত ইসলামীর মূলত প্রতিনিধিত্ব করেন আপনারা যারা ইউনিট পরিচালনা করেন, ইউনিট সভাপতি, সেক্রেটারি, আপনারাই হচ্ছেন জামাত ইসলামীর প্রাথমিক প্রতিনিধি। আসুন আমরা মানব সেবায় কাজ করি, মানব সেবামূলক। রাস্তাঘাটে নানা ধরনের বিশৃঙ্খলা, বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কারেন্ট নাই, তারপরে গ্যাস নাই, জনসমস্যা যা আছে এগুলোকে নোটে নেওয়া এবং সমাজে কি কি সরকারি সেবা আছে, হাসপাতাল আছে, স্কুল কলেজ আছে, সরকারি কি কি সেবা আছে এগুলো জানা, বেসরকারি সেবা কি কি আছে জানা, জামাত ইসলামীর পক্ষ থেকে গৃহীত সেবা কি কি আছে, এই তিনটা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। প্রতিদিন 5 জন, 10 জন, 15 জন, 20 জন উত্তর দিতেই আসেন। সকাল থেকে রাত পর্যন্ত ফোন ওপেন থাকে। রাত 3টায় যদি একজন ফোন করে বলে যে আমি অমুক এলাকার লোক, আমি বিপদে পড়েছি, আমার ডাক্তারে যাওয়া দরকার, আমার চিকিৎসা দরকার, আমার এটা দরকার, এই দরকারগুলো নোট করে করে রাখা, আর দরকার শুনলেই পাগল পারা মানসিকতা নিয়ে দরকার মেটাবার জন্য আপনার স্ত্রী অসুস্থ হইলে, আপনার ছেলে অসুস্থ হইলে, আপনার মেয়ে অসুস্থ হইলে, আপনার পরিবারের ব্যাপার হইলে যেভাবে ব্যাকুল হন, তার চাইতে বেশি মানব কল্যাণের জন্য ব্যাকুল হয়ে নিজের ইউনিটের কর্মীদেরকে, সহযোগীদেরকে, ইউনিটের সুধীদেরকে নিয়ে একযোগে সমাজকে দুঃখ, দুর্দশা, ব্যথা, কান্না, মানুষের সকল হাজারি, মানুষের উপরে যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জমি দখল করেন, মেয়েদের ইজ্জত হরণ করে, সমাজে যারা ট্রাবল মেক করে, সমাজে যারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করে, তার বিরুদ্ধে আপনারা জনগণকে আশ্রয় দেন, জনগণকে আপনাদের নাম্বার দিয়ে রাখেন। জনগণ বিপদে পড়লে সবার আগে আপনাদেরকে পায়। ইউনিটে 10 জন কর্মী থাকলে, 20 জন সহযোগী থাকলে, সুদী থাকলে, সবাই মিলে কোথাও আগুন লেগেছে, কোথাও কারো বাড়ি দখল হচ্ছে, কোথাও কোনো বোনের ইজ্জত হরণ হচ্ছে, এটা রুখে দেওয়ার জন্য, এটাকে জিহাদ মনে করে, এটাকে আপনার জীবনের উপরে ফরজ মনে করে, ফরজ দায়িত্ব মনে করে এটা করার জন্য আগ্রহ আছে, চেষ্টা করেন। আর যদি এখন কম করে থাকেন, এই মুহূর্ত থেকে আগামী দিনে এটাকে 1 নাম্বার ফরজ দায়িত্ব মনে করে পালন করবেন যারা, তারা হাত তোলেন।